হরে কৃষ্ণ। নমস্কার দর্শক বন্ধুরা, আজকের ভিডিওতে যে বিষয়বস্তু নিয়ে ব্যক্ত করব তা হলো রাস পূর্ণিমায় কোন নিয়মগুলি অক্ষরে অক্ষরে পালন করলে সংসারের শ্রীবৃদ্ধি কেউ আটকাতে পারবে না এবং রাশি অনুযায়ী কিভাবে পুজো করবেন এই রাস পূর্ণিমাতে। আপনারা প্রত্যেকের সঙ্গে থাকুন এবং শ্রবণ করুন আজকের ভিডিওটি। প্রথমে আসছি কোন নিয়মগুলি অক্ষরে অক্ষরে পালন করবেন। রাস শ্রীকৃষ্ণের বজলীলার অংশ বিশেষ। বৃন্দাবনে শ্রী রাধাসহ অন্য গোপীদের সঙ্গে এই লীলা করেছিলেন তিনি। রাস মানে পরস্পর হাত ধরে মণ্ডলাকারে নৃত্য। রাস মূলত 5 রকম: মহারাস, বসন্ত রাস, কুঞ্জরাস, দিব্যরাস, নৃত্যরাস। রাসের অনেকগুলি পর্যায়ও আছে। গোপিনীদের কৃষ্ণ অভিসার, কৃষ্ণের বংশীবাদন, গোপিনীদের নৃত্যগীত, শ্রীকৃষ্ণের অন্তর্ধান এবং প্রত্যাবর্তন। বলা হয় রস থেকেই রাস শব্দটি এসেছে। রস অর্থে সার, নির্যাস, আনন্দ, অমৃত ও ব্রহ্ম। তবে বৈষ্ণব দর্শনে রস বলতে মূলত মধু রসই বোঝায়। রাস শুধুমাত্র বৈষ্ণবদের কাছে পালনীয় তা নয়, এই বিশেষ উৎসব অনেকের কাছে খুবই প্রিয়। বৈষ্ণবদের কাছে এই উৎসব হলো ভক্ত ভগবানের মিলনের উৎসব। এই উৎসব বিভিন্ন জায়গায় নিষ্ঠার সঙ্গে পালন করা হয়। এই দিনটি অত্যন্ত শুভ দিন। এই দিন বিশেষ কিছু উপায়ের মাধ্যমে ভাগ্যকে সদা সহায় করা যায়। এবার জানবো কোন কোন টোটকাগুলি করবেন। এই দিন খুব সকালে অর্থাৎ সূর্যোদয়ের আগে গঙ্গায় স্নান করে শুদ্ধ বস্ত্রে শ্রীকৃষ্ণ এবং শ্রী রাধার যুগল মূর্তি পুজো করলে অত্যন্ত শুভ ফল লাভ করা যায়। গঙ্গায় সম্ভব না হলে যে কোনো নদী বা পুকুরে স্নান করতে পারেন। ঘিয়ের প্রদীপ জ্বালান। রাস পূর্ণিমায় সারাদিন উপোস করে সন্ধ্যাবেলা ঘিয়ের প্রদীপ জ্বেলে মনের বাসনা শ্রীকৃষ্ণের কাছে অর্পণ করুন। এর ফলে মনের সকল বাসনা পূর্ণ হবে। রাস পূর্ণিমার দিনে বেলগাছকে ধূপ ও প্রদীপ জ্বেলে পুজো করবেন। এই দিন ব্রাহ্মণ বা গরিবদের সাদা কাপড় দান করবেন। এই পুণ্যতিথিতে চন্দ্রদেবের উপাসনা করা অত্যন্ত শুভ ফল দেয়। চন্দ্রদেবকে পুজো করবেন এই রাস পূর্ণিমার দিনে। নারকেল সাদা কাপড়ে মুড়ে এই দিন সন্ধ্যাবেলা একটি সিঁদুর ও আটার 5টি করে ফোঁটা লাগিয়ে চন্দ্রদেবের উদ্দেশ্যে প্রবাহিত জলে ভাসিয়ে দিবেন। এই দিনে বাড়ির যে কোনো খোলা জায়গায় চন্দ্রদেবের উদ্দেশ্যে সাদা মিষ্টি অর্পণ করতে পারেন। এই দিনে একটি সাদা কাপড়ের ওপরে কিছুটা কালো তিল, আটা, মুগ ডাল এবং মাসকলাই নিয়ে নবগ্রহ যন্ত্রের সামনে সারা রাত রেখে দিন। পরের দিন এইসব জিনিস দুস্থদের মধ্যে দান করে দিবেন। এর ফলে গ্রহদোষ থেকে মুক্তি পাওয়া যায়। এবার জানবো রাশি অনুযায়ী কিভাবে পুজো করবেন এই পূর্ণিমাতে। মেষ ও বৃশ্চিক রাশি। বিশেষজ্ঞদের মতে বিশেষ এই তিথিতে ভগবান শ্রীকৃষ্ণের পুজো করলে এই রাশি জাতক জাতিকাদের জীবনে সমস্যা ও বাধা কেটে যায়। এই দিনে তাই ফল ও মিষ্টি দিয়ে শ্রীকৃষ্ণের পুজো করবেন। এবার আসছি বৃষ ও তুলা রাশি। অনেক দিনের সুপ্ত বাসনা পূর্ণ করতে এই দিনে এই 2 রাশি জাতক জাতিকা শ্রীকৃষ্ণকে মাখন ও মিষ্টি দিয়ে পুজো দিবেন। মনে করা হয় এই মাখন ও মিষ্টি ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয়। মিথুন ও কন্যা রাশি। এই রাশি জাতক জাতিকারা বিশেষ এই তিথিতে নিজের জীবনে সুখ ও সমৃদ্ধি লাভ করতে শ্রীকৃষ্ণকে সিন্নি দিয়ে পুজো করবেন। ছোটদের পুজোর প্রসাদ দিবেন। এই উপায়ে রাস পূর্ণিমাতে জীবনে সুখ ও সমৃদ্ধি ফিরে পাবেন। কর্কট ও সিংহ রাশি। বিশেষজ্ঞদের মতে বিশেষ এই তিথিতে ভগবান শ্রীকৃষ্ণের পুজো করলে এই রাশি জাতক জাতিকাদের জীবনের সমস্যা ও বাধা কেটে যায়। এই দিনে তাই বেদানা ও ঘিয়ের তৈরি মিষ্টি দিয়ে শ্রীকৃষ্ণের পুজো করবেন। মকর ও কুম্ভ রাশি। মনের বাসনা পূরণ করতে এই দিনে এই 2 রাশির জাতক জাতিকা শ্রীকৃষ্ণকে তালের বড়া ও মালপো দিয়ে পুজো করবেন। মকর ও কুম্ভ রাশি। মনের বাসনা পূরণ করতে এই দিনে এই 2 রাশির জাতক জাতিকা শ্রীকৃষ্ণকে তালের বড়া ও মালপো দিয়ে পুজো দেবেন। জীবনে সুখ ও সমৃদ্ধি ফিরে পাবেন সহজেই। ধনু ও মীন রাশি। এই রাশি জাতক জাতিকারা বিশেষ এই তিথিতে নিজেদের জীবনে সুখ ও সমৃদ্ধি লাভ করতে শ্রীকৃষ্ণকে বেদানা, আপেল, মৌসুমী ফল দিয়ে পুজো করবেন। পরিচিতদের পুজোর প্রসাদ দিবেন। এই উপায়ে রাস পূর্ণিমাতে জীবনে সুখ ও সমৃদ্ধি ফিরে পাবেন। এই ছিল আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয়বস্তু। আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঈশ্বর আপনার মঙ্গল করুক এই প্রার্থনা জানিয়ে আজকের ভিডিওটি এইখানেই শেষ করলাম।